সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, শুনে রাখো, শুনে রাখো। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। যদি দুনিয়াতে আমি আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারি, আল্লাহর বন্ধু হতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য উলামায়ে কেরামরা বলেন চারটা কাজ করা দরকার। কয়টা? চারটা কাজ। এই চারটার উপর সংক্ষিপ্ত আলোচনা করব। এক নম্বর কাসরাতুজ জিকির, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। দুই নম্বর ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের অনুসরণ করা। তিন নম্বর খিদমাতুল খালক, সৃষ্টির সেবা করা। আর চার নম্বর সুহবাতু আহলিল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবাত, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাওয়া। এক নম্বর কাসরাতুজ জিকির, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, বিশেষ করে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো। আল্লাহ তাআলার যদি আমরা জিকির করি, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিতে পারে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা কিতাব আছে, এই কিতাবের 34774 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের অন্তরে শয়তান গেড়ে বসে আছে। আমাদের যে এই অন্তর আছে, এখানে শয়তান গেড়ে বসে আছে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির করার সঙ্গে সঙ্গে শয়তান আমাদের অন্তর থেকে দূরে সরে যায়। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, আল্লাহর রাসূল বলেন, আর যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা জিকির থেকে বিরত থাকে, উদাসীন থাকে, আল্লাহর রাসূল বলেন, ওয়াইদা ওয়াসওয়াসা, শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে কুমন্ত্রণা দিতে থাকে। সুতরাং যদি জিকির করেন, শয়তান আপনার আমার থেকে দূরে থাকবে। যদি জিকির না করেন, শয়তান আমাকে আপনাকে কুমন্ত্রণা দিতে থাকবে। এই জন্য অধিক পরিমাণে জিকির, যারা জিহ্বাকে জিকির দ্বারা ভিজে রাখবে, কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। মুসান্নাফ ইবনে আবি শাইবার 29459 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال إن الذين لا تزال ألسنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তির জিহ্বা জিকির দ্বারা ভিজে থাকবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। যারা জিকির করবে এদের অন্তর জীবিত, আর যারা জিকির করবে না এরা হলো মৃত। রিয়াদুস সালিহিনের 1442 নম্বর হাদিস। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكره مثل الحي والميت। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে তার রবের জিকির করে না, এই দুইজন ব্যক্তির উদাহরণ হলো, যে ব্যক্তি সর্বদা আল্লাহর জিকির করে এই ব্যক্তি হলো জীবিত, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না এই ব্যক্তি মৃত। ওয়ামাসালুল বাইতিল্লাযী যুকিরুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা যুকিরুল্লাহু ফীহি, যেই ঘরে জিকির আছে এই ঘর জীবিত, যেই ঘরে আল্লাহর জিকির হয় না এই ঘর মৃত। সুতরাং জিকিরকারী হওয়া দরকার। কি হওয়া? জিকির করা দরকার। অধিক পরিমাণে জিকির করব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা সম্পদ সঞ্চয় করার জন্য। কয়টা সম্পদ? তিনটা সম্পদ। সুনানে ইবনে মাজাহ 1856 নম্বর হাদিস। عن ثوبان رضي الله تعالى عنه قال لما نزل في الفضة والذهب ما نزل। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন যখন স্বর্ণ এবং রূপা সঞ্চয়ের সমালোচনা করে আয়াত অবতীর্ণ করলেন। স্বর্ণ এবং রূপা চাঁদি এটা যে জমা করি না, এই জুমার সমালোচনা করে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন। قالوا فأي المال نتخذ يا رسول الله। সাহাবাদের খারাপ লাগলো, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, স্বর্ণ জমা করব না, চাঁদি জমা করব না, রূপা জমা করব না, তাহলে আমরা কি জমা করব, কি সঞ্চয় করব? আল্লাহর রাসূলকে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করার কারণে আল্লাহর রাসূল রাগান্বিত হলেন, মুরক্ষণ্য হলেন। আল্লাহর রাসূল দূরে সরে গেলেন। قال عمر بن الخطاب انا اعلم لكم ذلك। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবারা, তোমরা এখনই কেন জিজ্ঞাসা করলে? পরেও তো জিজ্ঞাসা করতে পারতে। ঠিক আছে, আনা আ'লামু লাকুম যালিকা, আমি উমর তোমাদের পক্ষ থেকে আল্লাহর রাসূলের কাছ থেকে জেনে নিব কোন সম্পদ সঞ্চয় করব, কোন সম্পদ সঞ্চয় করব, জমা করব। ফাআউদা আলা বাইরিহি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহন নিয়ে আল্লাহর রাসূলের পিছনে ছুটলেন। আল্লাহর রাসূল দূরে গেছে, আল্লাহর রাসূলের পিছনে ছুটলেন কে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাআদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইবনুল খাত্তাব কিছু দূরে গিয়ে আল্লাহর রাসূলকে পেয়ে গেলেন। আল্লাহর রাসূলকে কি পেয়ে গেছেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়া আনা ফি আসরিহি, আমি উমর ইবনুল খাত্তাবের পিছনে পিছনে ছুটলাম, দেখলাম যে কি করে। উমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলের কাছে কি জিজ্ঞাসা করে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেয়। উমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলের সাথে সালাম বিনিময়ের পরে আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়াল মালি নাত্তাখিজ। আপনি তো বলেছেন স্বর্ণ এবং রূপা সঞ্চয়ের ব্যাপারে আল্লাহ তাআলা নিরুৎসাহিত করেছেন, তাহলে আমরা কি সম্পদ সঞ্চয় করব? فقال رسول الله صلى الله عليه وسلم ليتخذ احدكم قلبا شاكرا ولسانا ذاكرا وزوجة مؤمنة تعين احدكم على امر الاخره। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি সম্পদ সঞ্চয় করতে চায়, সে যেন তিনটা সম্পদ সঞ্চয় করে। কয়টি সম্পদ? আমার সাথে আবার বলেন, কয়টি সম্পদ? তিনটি সম্পদ। এক নম্বর কলবাং শাকিরন, কৃতজ্ঞ অন্তর, অল্পে তুষ্ট হওয়া, সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর খুশি থাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, সর্বদা অল্পেতে তুষ্ট হওয়া, সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। দুই নম্বর ওয়ালিসানান যাকিরন, এমন জিহবা যেই জিহবা আল্লাহর জিকিরকারী, সর্বদা জিকির করবে কার? আল্লাহর। এমন একটা জিহবা সঞ্চয় করো যেই জিহবা সর্বদা আল্লাহর জিকির করে। তিন নম্বর ওয়াজাওজাতাম মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ, এমন নেককার স্ত্রী, মুমিন স্ত্রী সঞ্চয় করো যেই স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। তাহলে সম্পদ কয়টা সঞ্চয় করা দরকার? এক নম্বর কৃতজ্ঞ অন্তর, বলেন এক নম্বর কৃতজ্ঞ অন্তর। দুই নম্বর জিকিরকারী জিহবা, বলেন জিকিরকারী জিহবা। তিন নম্বর এমন নেককার স্ত্রী, যে স্ত্রী আমাদেরকে আখিরাতের ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। এই জন্য জিকির করা দরকার। আমার আপনার সর্বদা জিকির করলে লাভ কি? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাতে একটা চারা গাছ লাগিয়ে দেন। জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রিতে সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। তার সাথে সালাম বিনিময় হলো, কুশল বিনিময় হয়ে গেল। ফাকাল ইয়া মুহাম্মদ,
যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চলে আসব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন। ওয়াখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আর আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের যে জমিন হবে এটা সুগন্ধিময়। এটা কি? সুগন্ধিময়। জান্নাতের ভূমি থেকে, জান্নাতের জমিন থেকে সর্বদা সুঘ্রাণ বের হতে থাকবে। ওয়া আজমাতুল মাই, জান্নাতের পানি হলো সুমিষ্ট। ওয়া আন্নাহা কিআন, কিন্তু জান্নাতের যে জমিন হবে এটা সমতল, এখানে কোনো গাছগাছালি নাই, এখানে কোনো কি নাই? গাছগাছালি নাই। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মত যদি জান্নাতে গাছগাছালি লাগাতে চায়, চারা গাছ লাগাইতে চায়, আপনার উম্মত যখন বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। আবার যখন বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটা চারা গাছ লেগে যাবে। আবার যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটা চারা গাছ লেগে যাবে। আবার যখন বলবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। কারা কারা জান্নাতে খেজুর গাছ চান? খেজুর গাছ চান? জামিআ তিরমিজির 3465 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده غرست له نخلة في الجنة। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই যে আমরা একবার বললাম সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, দুইবার বললাম, উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতে খেজুর গাছ লাগিয়ে দিয়েছেন। এই যে আমার আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের বিনিময়ে যে জান্নাতে গাছ লাগছে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহির বিনিময়ে গাছ লাগতেছে, এটা কত বড় হবে। সহিহ বুখারীর 3251 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের বিনিময়ে জান্নাতে যে চারা গাছ লাগানো হচ্ছে, এটা কত বড় জানো নাকি? ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতুহা, একটি অশ্বারোহী ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, এরপরও একটি গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে আমাদের আপনার, আমার আপনার এক একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলি, এই সুবহানাল্লাহ গুলো আরশে আজিমের চারপাশে গুনগুন গুনগুন করে করে আমাদের নাম উচ্চারণ করে। সুনানে ইবনে মাজাহ 3809 নম্বর হাদিস, عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما تذكرون من جلال الله التسبيح والتحميد والتكبير والتحليل। আব্দুল্লাহ নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করে যখন বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার এটা মুসনাদ আহমদ থেকে আসছে, আর বাকি তিনটা সুনান ইবনে মাজাহর মধ্যে আসছে। যখন তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইয়ানআতিফনা আলাল হাওলা ইয়ানআতিফনা হাওলাল আরশি লাহুন্না দাবিয়্যুন কাদাবিন নাহাল, আল্লাহর রাসূল বলেন, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আরশ আজিমের চারপাশে মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে থাকে। গুনগুন কি করে? তুযাক্কিরু বিসাহিবিহা, তার জিকিরকারীর নামগুলো তারা গুনগুন গুনগুন করতে থাকে।
অর্থাৎ আমরা এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলছি, আমি ওয়ালিউল্লাহ বললাম সুবহানাল্লাহ, আমার নাম আরশে আজিমের চারপাশে গুনগুন গুনগুন করে উচ্চারণ করতে থাকে। আপনারা কারা কারা চান যে এমনটা সর্বদা আমার আপনার নাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের চারপাশে গুনগুন গুনগুন করতে থাকুক? এটা কারা কারা চান? চান তো নাকি ইনশাআল্লাহ? এই জন্য সকাল সন্ধ্যায় আমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা দরকার। কি বলেন? জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি أن رسول الله صلى الله عليه وسلم قال من سبح الله 100 بالغداة و100 بالعشي كان كمن حج 100 مرة। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলল, কানা কামান হাজ্জা 100 মাররাতিন, ওই ব্যক্তি যেন 100 বার হজ আদায় করার সওয়াব পেয়ে গেল। কতবার? 100 বার হজ আদায়ের সওয়াব যদি আপনি সকালে সুবহানাল্লাহ 100 বার বলেন আর সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলেন। ومن حمد الله 100 بالغداة و100 بالعشي كان كمن حمل على 100 فرس أو غزا 100 غزوة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলে, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব পেয়ে গেল। ওয়ামান হাল্লাল্লাহু 100 বিলগাদাতি ওয়া 100 বিলআশি, আর যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, কানা কামান আ'তাকা 100 রাকবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে যারা গোলাম হয়ে গেছে, যারা দাস হয়েছে, এরকম 100 গোলাম আযাদ করার সওয়াব পেয়ে গেল। 100 গোলাম আযাদ করার সওয়াব পাবে। ওমান কাব্বারাল্লাহ 100 বিলগাদাতি ওয়া 100 বিলআশি লাম ইয়াতি ফি যালিকাল ইয়াওম ইয়াহদুম বিআকতারা মিম্মা আতা বিহি, আর যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার বলল, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলল, ওই ব্যক্তি থেকে অধিক আমলকারী ওই দিনে আর কেউ আসতে পারবে না। ওই দিনে ওই ব্যক্তি সবচেয়ে বেশি আমল করলো, যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার, হ্যাঁ, ইল্লা মিসলাম মা ক্বালা আও যাদা আলা মা ক্বালা, হ্যাঁ, ওই ব্যক্তি তার সমান হবে, যে তার সমান বলবে অথবা তার থেকে যদি বেশি বলে তাহলে সে অগ্রগামী হয়ে যাবে। এই জন্য কারা কারা নিয়ত করতে পারেন যে সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, এটা কারা কারা করতে রাজি আছেন? এখন থেকে করা যাবে তো ইনশাআল্লাহ? সহজ, একসাথে করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সহজ না কঠিন বলেন? সহজ। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। যারা দুটা অভ্যাস নিজের জন্য অপরিহার্য করে নিতে পারবে, এই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। কয়টা অভ্যাস? আবার বলেন কয়টা? জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস, عن أبي هريرة والمغيرة بن شعبة رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি অভ্যাসকে নিজের জন্য অপরিহার্য করে নেবে, কয়টি অভ্যাস? দুইটি অভ্যাস করে নিবে। 1 নম্বর অভ্যাস, ইল্লা দাখালাল জান্নাহ, দুটি অভ্যাস যদি করতে পারে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। 1 নম্বর অভ্যাস, ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 10, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, কয়বার? ওয়া ইয়াহমাদুহু 10, 10 বার আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুহু 10, 10 বার আল্লাহু আকবার। তাহলে আমার সাথে একটু বলেন, প্রথম অভ্যাস 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ কতবার? 10 বার। আলহামদুলিল্লাহ কতবার? 10 বার। আল্লাহু আকবার কতবার? 10 বার। 1 নম্বর অভ্যাস। 2 নম্বর অভ্যাস, ওয়া ইউসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি 33,
ওয়াহামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিন। আর দ্বিতীয় অভ্যাস, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তাহলে আমার সাথে বলেন কয়টি অভ্যাস? এক নম্বর অভ্যাস, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ কতবার? 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। আর দ্বিতীয় অভ্যাস, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এখানে আরেকটা হাদিস আপনাদেরকে বলি, সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله دبر كل صلاة 33 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলল, কয়বার? 33 বার সুবহানাল্লাহ বলল, ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ বলল, ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিন, 33 বার আল্লাহু আকবার বলল। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ফাতিলকা 99, কত হলো? 99 হয়ে গেল। কত হলো? 99। وقال تمام المئة لا إله, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে 5 ওয়াক্ত নামাজের সাথে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি পড়বে, আল্লাহর রাসূল বলেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ ক্ষমা করে দিবেন। প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলবেন। কি বলেন? সহিহ বুখারী 6405 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি বলবে বলেন? আবার বলেন কতবার? 100 বার বলবে। হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমি আপনাদেরকে বলেছি আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা জিনিস দরকার? 4টা জিনিস। 1 নম্বর, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। অধিক পরিমাণে কার জিকির? আল্লাহর জিকির করা। অধিক পরিমাণে কার জিকির করব? আল্লাহর জিকির করব। 2 নম্বর, ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে অনুসরণ করা, আল্লাহর রাসূলকে ভালোবাসা, আল্লাহর রাসূলের আদর্শকে গ্রহণ করা। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া আর গুনাহ মাফ পাওয়ার শর্ত কি? আল্লাহর রাসূলকে অনুসরণ করা। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূল মুহাম্মাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এই জন্য দুনিয়াতে
কোন মুসলমান আল্লাহর রাসূল ছাড়া অন্য কোন কাউকে আদর্শ গ্রহণ করতে পারে না। কেউ যদি বলে আমি মুজিবকে আদর্শ গ্রহণ করি, কেউ যদি বলে আমি জিয়াউর রহমানের আদর্শকে গ্রহণ করি, মনে রাখতে হবে এ প্রকৃত মুসলমান হতে পারে না। কেননা আমার আপনার, যেহেতু আমরা মুসলমান, আর মুসলমানদের এক নম্বর আদর্শ হলো, একমাত্র আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহকে আমাদের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে, তোমাদের জীবন থেকে, তোমাদের পিতা মাতা থেকে, দুনিয়ার সব কিছু থেকে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি প্রিয় হব না। এই জন্য আমার আপনার কাছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজেদের জীবন থেকে, নিজেদের আদর্শ থেকে, দলের আদর্শ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে বেশি প্রিয় মনে করতে হবে। সহিহ বুখারীর 6632 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। عن عبد الله بن هشام رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূলের সাথে বসা ছিলাম। আল্লাহর রাসূলের সাথে কি হয়েছে? তারা বসা ছিল। ওয়া আখিযুম বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আছেন। কি করছে? হাতটা ধরে আছে। فقال له عمر يا رسول الله لا أنت أحب إلي من كل شيء إلا من نفسي। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে দুনিয়ার সব কিছু থেকে বেশি প্রিয় শুধুমাত্র আমার জীবন ছাড়া। আমার জীবন ছাড়া দুনিয়াতে আর যা আছে সব কিছু থেকে আপনি বেশি প্রিয়, শুধুমাত্র আমার জীবনটা আমার কাছে বেশি প্রিয়। فقال النبي صلى الله عليه وسلم لا। উমর ইবনুল খাত্তাব কে আল্লাহর রাসূল বললেন, হে উমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই, প্রকৃত মুমিন হতে পারো নাই। والذي نفسي بيده حتى اكون احب اليك من نفسي। হে উমর, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কাছে তোমার জীবন থেকে বেশি প্রিয় হব। আমি যদি তোমার কাছে তোমার জীবন থেকে বেশি প্রিয় হই তাহলে ওমর তুমি প্রকৃত মুমিন হতে পারবা। ওমর ইবনুল খাত্তাব কিছুক্ষণ চিন্তার পরে বললেন, فإنه الآن يا رسول الله والله لأنت أحب إلي من نفسي يا رسول الله يا حبيب الله। আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলছি, আপনি এখন আমার কাছে আমার জীবন থেকে বেশি প্রিয়। فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر। আল্লাহর রাসূল বললেন, হে উমর, এখন তুমি প্রকৃত মুমিন হয়ে গেলা। এই জন্য যদি আমরা প্রকৃত মুমিন হতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিজের জীবন থেকে বেশি ভালোবেসে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। আপনাদের কাছে বলার অত সময় নাই, একটা হাদিস শুধুমাত্র বলবো, যেই সুন্নাহটাকে আপনি আমি যদি নিজেদের জীবনে আঁকড়ে ধরতে পারি তাহলে আমি আপনি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবো। সব সুন্নাত কিন্তু নয়। আমরা মনে করি আল্লাহ রাসূলের সব সুন্নাত আদায় করলেই আপনি জান্নাতে রাসূলুল্লাহর সাথে থাকবেন, ব্যাপারটা এমন নয়। বরং আল্লাহ রাসূল এমন একটা সুন্নাত আছে, যেই সুন্নাত আমরা আমাদের জীবনে যদি এটাকে বাস্তবায়ন করতে পারি, আমরা কিয়ামতের ময়দানে জান্নাতে রাসূলুল্লাহর সাথে থাকব। জামিআ তিরমিজির 2678 নম্বর হাদিস, হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন সবাই, খুব দরকার। قال أنس بن مالك رضي الله تعالى عنه قال يا بني। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর রাসূল একদিন হঠাৎ করে আমাকে বললেন, হে বৎস আনাস শোনো, হে বৎস আনাস শোনো, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসি লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল। হে আনাস শোনো, মনোযোগ দিয়ে শোনো, যদি তুমি সকাল এবং সন্ধ্যায় এমন ভাবে জীবনকে অতিবাহিত করতে পারো তোমার অন্তরে কারো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, ফাফআল, তাহলে তুমি এমন ভাবে তোমার জীবনকে পরিচালিত করো। কি বললেন ভালো করে বুঝেন। আল্লাহর রাসূল আনাস ইবনে মালিককে বলছেন, হে বৎস শোনো, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসি লাইসা ফি কলবিকা গিশুন, সকাল এবং সন্ধ্যা তুমি এমন ভাবে অতিবাহিত করবা তোমার জীবনটাকে, তোমার অন্তরে সকালেও কারো ব্যাপারে কোনো হিংসা থাকবে না, সন্ধ্যাতেও তোমার অন্তরে কারো ব্যাপারে কোনো হিংসা থাকবে না। এমন ভাবে যদি তুমি তোমার জীবনকে অতিবাহিত করতে পারো তাহলে এমন ভাবেই তুমি তোমার জীবনকে অতিবাহিত করো। আবার আনাস ইবনে মালিককে বলতেছে আল্লাহর রাসূল, ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি, এই যে সকাল সন্ধ্যা হিংসা মুক্ত অন্তর নিয়ে সকাল সন্ধ্যা অতিবাহিত করা, এটা আমার সুন্নত। এটা কার সুন্নত? আবার ভালো করে বুঝেন, সকাল সন্ধ্যা হিংসা মুক্ত অন্তর নিয়ে চলাফেরা করা, এটা কার সুন্নত? আল্লাহ রাসূল বলেন, ওয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান আহইয়া সুন্নতি, এই সুন্নতকে কোন সুন্নত? সকাল সন্ধ্যায় হিংসা মুক্ত অন্তর নিয়ে চলা, এটা আমার সুন্নত। ওমান আহইয়া সুন্নতি, যেই ব্যক্তি এই সুন্নতকে জীবিত করলো, আহাব্বানি, ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমাকে ভালোবাসার কারণে জান্নাতে আমার সাথে থাকবে। আমার এই হাদিসটা বুঝছেন সবাই? বলেন কিভাবে, কোন সুন্নত আমাদের জীবনে আনতে পারলে আমরা রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকব? সকাল সন্ধ্যায় আমাদের অন্তরকে এমন ভাবে অতিবাহিত করতে হবে যে সকাল সন্ধ্যায় কারো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। এরকম চলা সহজ না কঠিন? কঠিন। এটা যদি কেউ নিয়ে আসতে পারে তার জীবনে, এর আর কোনো কিছু দরকার নাই, সব তাজকিয়া এর মধ্যে আছে, সকল আত্মশুদ্ধি এর মধ্যে আছে। আমাদের যত সমস্যা, সকল সমস্যার মূল সমস্যাটা কি? অন্তরে হিংসা। আর এই কারণে রাসূলুল্লাহ বলেন, এই সুন্নতকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে, জীবিত করতে পারে, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে আমি আপনাদের কাছে আবারও বলি, আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি বলেছিলাম? অধিক পরিমাণে জিকির করা। 2 নম্বর রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের সব জায়গায় এটাকে প্রতিষ্ঠিত করা। এটাকে কি করা? প্রতিষ্ঠিত করা। যেহেতু সময় অল্প এই জন্য আরো বিস্তারিত যাচ্ছি না। 3 নম্বর খিদমাতুল খালক, মানব সেবা করা, সৃষ্টির সেবা করা। মানব সেবা করা, সৃষ্টির সেবা করা। জামিআ তিরমিজি 1924 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا أهل الأرض يرحمكم من في السماء। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন তাদের উপরে যারা দুনিয়াতে দয়া করে। যারা অন্যের উপর দয়া করবে, অন্যের সেবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দয়া করবেন। ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহর রাসূল বলেন তোমরা জমিনবাসীর উপর দয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দয়া করবেন। তাহলে যদি আমরা দুনিয়াতে অন্যের সেবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেবা করবেন, আমাদের উপর দয়া করবেন, মায়া করবেন। সহিহ মুসলিমের 6846 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে কারো একটা কষ্টকে দূর করে দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে অন্যের কষ্টকে দূর করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কষ্টকে দূর করে দিবেন। আমি আপনি যদি দুনিয়াতে কারো কষ্টকে দূর করে দিই, কিয়ামতের ময়দানে আমার আপনার কষ্টকে আল্লাহ দূর করে দিবেন।
ওমাই ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি বিদ-দুনিয়া ওয়াল আখিরাহ, আর যে ব্যক্তি কোন অসহায়কে সহযোগিতা করবে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে তাকে সহযোগিতা করবে। ওমান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ, আর যে ব্যক্তি দুনিয়াতে কারো দোষকে গোপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতেও দোষকে গোপন করবে, আখিরাতেও তার দোষকে গোপন করবে। দুনিয়াতেও শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আজকে আমরা কি করি? অন্যের দোষ পাইলে এটাকে যতটা করছে এর থেকে আরো ডবল সাজিয়ে গুছিয়ে আরো তাকে অপমান করার জন্য তার দোষকে বর্ণনা করা হয়। অথচ রাসূল বলছেন, ওয়ামান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়াতে কারো দোষকে গোপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষকে দুনিয়াতেও গোপন করে দিবেন, আখিরাতেও তার দোষকে গোপন করে দিবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সাহায্য সহযোগিতা করতে থাকবে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইকে সাহায্য সহযোগিতা করবে। আজকে যদি দুনিয়াতে আমরা অন্যের সাহায্য সহযোগিতা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সাহায্য সহযোগিতা করবে। সুতরাং বলেন, এই কাজগুলো করা দরকার আছে কিনা? ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ তাআলা আমাদেরকে ওই সময় পর্যন্ত সাহায্য করবেন যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভাইদের সাহায্য করব। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর শর্ত অধিক পরিমাণে জিকির করা, 2 নম্বর আল্লাহর রাসূলকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা, 3 নম্বর সৃষ্টির সেবা করা, আর 4 নম্বর সুহবাতু আহলিল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবাতে থাকা। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ ওয়ালা যারা হবে, যারা সত্যবাদী, এরাই মূলত আল্লাহ ওয়ালা হয়। এরাই মূলত কারা? আল্লাহ ওয়ালা হয়। সুতরাং সত্যবাদীদের সাথে তোমরা থাকো, তাদের সংস্পর্শে থাকো। যারা ভালো করে মনে রাখেন, কয়েকটা আয়াত বলছি, যারা দুনিয়াতে উলামায়ে কেরামদেরকে বাদ দিয়ে অন্যের সাথে চলার জন্য চেষ্টা করবে, তারা কিয়ামতের ময়দানে আফসোস করবে। সূরাতুল ফুরকানের 27-28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু, কিয়ামতের ময়দানে যারা নিজেদের উপর জুলুম অত্যাচার করেছে, দুনিয়াতে আল্লাহকে মানে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, তাদের হাতগুলোকে কামড়াবে আর বলবে ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় হায় আফসোস, আমি কেন রাসূলুল্লাহর পথকে অনুসরণ করলাম না। হায় হায়, যদি রাসূলুল্লাহর পথকে অনুসরণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় হায় আফসোস, আমি উলামায়ে কিরামদের পথকে অনুসরণ না করে অমুককে বন্ধু হিসেবে গ্রহণ করলাম কেন, অমুককে নেতা হিসেবে গ্রহণ করলাম কেন। কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তি যারা নাকি নিজেদেরকে আল্লাহ ওয়ালাদের সুহবতে আনবে না, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকবে না, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাবে না, তারা কিয়ামতের ময়দানে আফসোস করবে। শুধু তাই নয়, সূরাতুজ যুখরুফের 67 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, কিয়ামতের ময়দানে এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হয়ে যাবে শুধুমাত্র মুত্তাকি বন্ধু ছাড়া। শুধুমাত্র কি বন্ধু? মুত্তাকি বন্ধু ছাড়া, আল্লাহ ওয়ালা বন্ধু ছাড়া সবাই একে অপরের শত্রু হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শুনো, তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। সুনান আবি দাউদের 4832 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, আর আল্লাহ ওয়ালা মুত্তাকি ছাড়া কাউকে খাবারের আড্ডাতে তোমরা দাওয়াত দিবা না। কি বুঝছেন?
খাওয়া দাওয়া বিভিন্ন আড্ডা আমরা দিই কি দিই না? এই আড্ডাগুলোতে শুধুমাত্র কাদের সাথে থাকতে হবে? মুত্তাকিনদের সাথে থাকতে হবে। অন্য কারো সাথে থাকলে আমার আপনার লস হয়ে যাবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সুহবাত, আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে একটা আল্লাহ রাসূল সৎ ব্যক্তিদের সাথে থাকার একটা উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন। সহিহ বুখারী 2101 নম্বর হাদিস, অর্থাৎ 2101 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي بردة بن أبي موسى عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح والجليس السوء كمثل صاحب المسك وكيل الحداد। আবু মুসা তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই, সৎ ব্যক্তির সঙ্গ আর অসৎ ব্যক্তির সঙ্গের উদাহরণ হলো, সৎ ব্যক্তি আর অসৎ ব্যক্তির সঙ্গের উদাহরণ দিচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইয়াদমুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু, যদি আপনি সৎ সঙ্গ থাকেন, কি থাকেন? সৎ সঙ্গ থাকে। উদাহরণ দিচ্ছে ওই আতর বিক্রেতা, যে আতর বিক্রেতার সাথে কেউ তার কাছে গেল, আতর বিক্রেতার সাথে থাকার কারণে হয়তো তার কাছে থেকে আতর কিনবে, সুগন্ধি ক্রয় করবে, অথবা কমপক্ষে তার থেকে সুঘ্রাণ নিয়ে বাড়িতে ফিরে আসবে। মনে করলেন আমি আতর বিক্রেতা, এখন চাচা আমার কাছে এসে বসে আছে, সারাদিন থাকলো, সময় কাটায় আমার কাছে, হয়তো চাচা আমার কাছ থেকে আতর কিনে নিয়ে যাবে, অথবা কমপক্ষে আমার কাছে থাকার কারণে তার শরীরের ভিতরেও কি আতরের সুঘ্রাণ থাকবে কি থাকবে না? সুঘ্রাণ থাকবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ ওয়ালাদের সুহবাতে থাকেন, তাহলে আল্লাহ ওয়ালাদের মতো করে আস্তে আস্তে আপনার জীবনকে পরিচালনা করা আপনি শিখবেন। ওয়াকিরুল হাদ্দাদ, আর অসৎ সঙ্গের উদাহরণ আল্লাহ রাসূল বলেছেন ওই কামারের মতো। ওয়াকিরুল হাদ্দাদ ইহরিকু বাদানাকা আও সাওবাক, কামারের কাছে যদি যাওয়া হয়, হয়তো আপনার আমার কাপড়গুলোকে পুড়িয়ে দিবে, আমার আপনার শরীরকে পুড়িয়ে দিবে। আও তাজিদু রিহাহু খাবিসাতান, কমপক্ষে এখান থেকে ধুলাবালি আর দুর্গন্ধ নিয়ে বাড়িতে ফিরতে হবে। সুতরাং আমরা যদি আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকি, আল্লাহ ওয়ালাদের কাছে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায়া দিবেন। লাস্ট একটা হাদিস বলে দিই না, লাস্ট একটা হাদিস শুনেন। আমরা কিন্তু আল্লাহ ওয়ালাদের মতো আমল করতে পারবো না, এটা সম্ভব না। কিন্তু যদি আপনি আমি অল্প আমল করি, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নাসর আমাদের করবেন। সহিহ মুসলিমের 6606 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন, বুঝা লাগবে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ। একজন গ্রাম্য ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কি বলছে? কিয়ামত কবে হবে? এখন আল্লাহর রাসূল বললেন, ওমা আ'দাত্তা লিস-সাআহ, এই তুমি কিয়ামত কিয়ামত বলো, কিন্তু কিয়ামতের জন্য কি তুমি কোনো প্রস্তুতি গ্রহণ করেছো? তোমার প্রস্তুতি কি খালি কিয়ামত বললে হবে? এখন ওই সাহাবী বলেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, হে আল্লাহর রাসূল, আমার কোনো প্রস্তুতি নাই, শুধুমাত্র একটা প্রস্তুতি আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। আমার প্রস্তুতি কি? আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা, এটাই প্রস্তুতি। আল্লাহ রাসূল তখন কি বললেন দেখেন সাহাবাদেরকে এবং ওই ব্যক্তিকে, ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবা। দুনিয়াতে যাকে ভালোবাসবা, যাদের সংস্পর্শে থাকবা, কিয়ামতের ময়দানেও তুমি তার সাথে থাকবা। যদি গাঁজাখোরদের সাথে থাকা হয়, দুর্নীতিবাজদের সাথে থাকা হয়, নাস্তিকদের সাথে থাকা হয়, কিয়ামতের ময়দানেও ওই নাস্তিক, ওই গাঁজাখোর, ওই সুদখোর, ওই দুর্নীতিবাজদের সাথেই আমাদেরকে থাকতে হবে। আর যদি আমি আপনি আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামদের সংস্পর্শে যেতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে এই উলামায়ে কেরামদের সাথে আমার আপনার হাসর হবে। আনাস ইবনে মালিক কি বলছেন এরপরে দেখেন, قال أنس فما فرحنا بعد الإسلام فرحا أشد من قول النبي صلى الله عليه وسلم فإنك مع من أحببت। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম আসার পরে দুনিয়াতে এত বেশি খুশি সাহাবারা কখনো হয় নাই যতটা খুশি আল্লাহর রাসূলের এই কথার মাধ্যমে হয়েছে।
তাহলে আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে সাহাবারা সর্বোচ্চ খুশি কোন দিন হয়েছে, আল্লাহ রাসূল যেদিন বলেছে ফাইন্নাকা মা'মান আহবাবতা, তুমি দুনিয়াতে যার সাথে থাকবে কিয়ামতের ময়দানেও তুমি তার সাথে থাকবে। এরপরে আনাস ইবনে মালিক কি বলেন, ফাআনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া আবু বকর ওয়া উমর। এটা আরো মনোযোগ দিয়ে শুনেন। আনাস ইবনে মালিক এই হাদিসের শেষে বলছেন, আমি আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, উমরকে ভালোবাসি, ওয়া আরজু আন আকুনা মা'হুম ওয়া ইল্লাম আ'মাল বিআ'মালিহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরে আল্লাহ রাসূলের মতো আমল করতে পারবো না, আবু বকরের মতো আমল করতে পারবো না, ওমরের মতো আমল করতে পারবো না, কিন্তু আশা করি আমি যেহেতু এদেরকে ভালোবাসি কিয়ামতের ময়দানে তাদের সাথেই আমি থাকবো। আবু বকরের মতো আমল করা সহজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমল করা যাবে না। এখানে একটি কথা, হাদিসের শুরুতে যেই ব্যক্তিকে প্রশ্ন করা হলো তোমার প্রস্তুতি কি, এই ব্যক্তি কি উত্তর দিয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা। কিন্তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাস্টে বললেন আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। এই দুইজনের পাশাপাশি উনি কিন্তু আরো দুইজনের নাম উচ্চারণ করেছেন। নাম কি? আবু বকর আর ওমর। এটা বোঝানোর জন্য কিয়ামত পর্যন্ত আবু বকর ওমর যেমন নাকি আল্লাহ রাসূলের উত্তরসূরি হওয়ার কারণে, তাদেরকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর করবেন। ঠিক কিয়ামত পর্যন্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি উলামায়ে কেরামদের সাথে, উলামায়ে কেরামদেরকে যারা ভালোবাসবে তাদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সাথে হাসর নাসর করবেন। তাহলে আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে বলেছিলাম আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা শর্ত? 4টা। 1 নম্বর অধিক পরিমাণে আল্লাহর জিকির করা, 2 নম্বর আল্লাহ রাসূলের অনুসরণ করা, 3 নম্বর সৃষ্টির সেবা করা, 4 নম্বর আল্লাহ ওয়ালাদের সুহবাতে থাকা, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকা। করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? এর মধ্যে আমি আপনাদেরকে একটা হাদিস বলেছিলাম 2টি অভ্যাস করলে জান্নাতি। এটা মনে আছে নাকি কারো? কার মনে আছে বলতে পারেন? আমার আলোচনা শোনার জন্য আরো আপনাদেরকে এই ধরনের আলোচনা শোনা দরকার। এটা তো একটা ক্লাস হলো, এটা ক্লাস হইল না? হ্যাঁ, 2টা অভ্যাসের কথা বলেছিলাম। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই 2টি অভ্যাস যারা করে যেতে পারবে তারা অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।